আজকে সকালে ঘুম থেকে উঠে এখানে রং চা বানিয়ে নিতেছিলাম মুড়ি দিয়ে, তারপরে চা খেয়ে নিছি। আজকে আর রুটি বানাই নাই, কারণ এক বল ভাত আছে, এগুলা খাইতে হবে আজকে। কালকে রাত্রে আমার হাজবেন্ড মসজিদে এশার নামাজ পড়তে গেছিল, তখন ওই জায়গায় বিরিয়ানি দিছিল। পরে রাত্রে ওইটা নিয়ে আসছে আমাদের জন্য, আর আমরা ওইটাই খাইছি। রাত্রে আর কেউ ভাত খাই নাই, যার জন্য এতগুলা পানি ভাত রয়ে গেছিল। পরে একটা ডিম ভেজে নিছি। ভাবছি যে সকালে এই পানি ভাত গুলাই ডিম ভাজা দিয়ে খেয়ে তারপরে শেষ করে ফেলবো। এরপর সবাই মিলে পান্তা ভাত গুলাকে খেয়ে শেষ করছি। পরে আবার দুপুরে রান্না বসাই দিছি। এখানে আজকে আমরা দিয়ে ডাল রান্না করতেছি। আমরার ডালটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এই বছর প্রথম খাইতেছি এই ডালটা। আপনাদের কার কাছে কেমন লাগে আমরা দিয়ে ডাল খেতে একটু কমেন্ট করে জানাইয়েন। এক চুলায় আমরা দিয়ে ডালটা বসাই দিছি, আর অন্যদিকে আবার চিংড়ি মাছ পেঁয়াজ এগুলা ভেজে নিতেছি। এখানে আর কি কাঁচা কলা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সব মশলা টসলা কষাই এর ভিতরে প্রথমে আলুগুলাকে দিয়ে দিছিলাম, এরপর এটাকে একটু নেড়ে চেড়ে একটুখানি কষাই তারপর এর মধ্যে কলাগুলো দিয়ে দিছি। আজকে আবার গ্রাম থেকে মেহমান আসবে, মানে আমার শাশুড়ি দেশে গেছিল, উনি আজকে আসবে, সাথে আমার ভাসুরের ছেলে আসবে। তো তার জন্য এখানে গরুর গোশ নামাই নিছিলাম দুপুরবেলা রান্না টান্না শেষ করে। এরপর আর কি গরুর গোশটা বসাবো। প্রথমে ভাবছিলাম যে এই তরকারিটা বিকেল বেলা রান্না করব, এরপরে দেখি যে আজকে তো শুধু কাঁচা কলা আর আমরা দিয়ে ডাল রান্না করছি, তো এই তরকারিটাও দুপুরবেলা রান্না করি। তাদের আস্তে আস্তে প্রায় 2:30-3টা বেজে যাবে, আর এসে তো বাসায় দুপুরের খাবার খাবে, তখন আর কি ওই তরকারির সাথে একটু করে গরুর গোশও খাবে। আর আজকে গরুর গোশ রান্না করব দেখে আমার হাজবেন্ড বলছিল আজকে যাতে একটু চালের আটা দিয়ে রুটি পিঠা বানাই, কারণ গরুর গোশের সাথে চালের আটা রুটি খাইতে সে অনেক পছন্দ করে। তো আমি এখানে গরুর গোশটায় সব মশলা দিয়ে মাখাইয়া তারপর প্রায় 30 মিনিট রেস্টে রাখছিলাম। এরপরে আর কি চুলাটা অন করে দিছি। পরে কিছুক্ষণ কষানোর পরে এই যে গোশ থেকে কতটা পানি বের হয়ে আসছে, আমি কিন্তু পানি দিই নাই একটু, আমি জাস্ট মশলা দিয়ে মেখে তারপরে রেখে দিছিলাম। আর এখানে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাই নিতেছি। আর আজকে যেহেতু রুটি পিঠা দিয়ে গরুর গোশ খাবে, তাই এই তরকারিটা একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো। আর আমি তো গোশের ভিতরে আলু দেবই, তো এখানে কয়টা আলু কেটে নিছিলাম, সেইগুলাকে গোশের ভিতরে দিয়ে দিছি। আপনারা কারা কারা আমার মতো গোশ বিরিয়ানি এইসবের ভিতরে গোশের থেকে আলুটাই বেশি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাইয়েন। তো এরপরে আর কি আমি প্রেসার কুকারে দিয়ে দিছিলাম। পরে রান্নাটা হয়ে গেছে, পরে আবার পাতিলে নামাইয়ে নিছি। আর আজকে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ রুটি পিঠা দিয়ে খেতে হলে একটু ঝোলটা বেশিই লাগে। তো এই পর্যায়ে আমি আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে চুলাটা অফ করে দিছিলাম। পরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিছি। আর বিকেলবেলা আমরা সবাই মিলে এখানে রুটি পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিতেছিলাম। এখানে আমি, আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি 3জন মিলে রুটি পিঠাগুলা বানাইতেছিলাম। আমার শাশুড়ি আর আমার খালা শাশুড়ি পিঠাগুলা বেলে দিছে, আর আমি রান্নাঘরে বসে একটা একটা করে পিঠাগুলো ভাজতেছিলাম। আজকের পিঠাগুলো অতটা ভালো হয় নাই। এর আগে যতবারই পিঠা বানাইছি সব পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলছিল, আজকের পিঠাগুলো কেন জানি ফুলতেছিল না, বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো এই তো সব পিঠাগুলোকে বানাইয়া তারপর এখানে রেখে দিছি। আর রাতে সবাই মিলে একসাথে খাইতে বসছিলাম। আর গরুর গোশ দিয়ে রুটি পিঠা খাইতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।